আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত আমার সারাদিনের কাজকর্ম এবং রাতের কাজকর্ম কিভাবে আমার ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভোর 6টা থেকে শুরু হয়ে যায় আমার কাজ, 6টার আগেও বলতে পারো, ভোর 5টা। কারণ তখন ফজরের নামাজ পড়ে সকালবেলা মেয়েদের জন্য খাবার তৈরি করা, ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়া, তারপরে থাকে আর কি কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ভোরবেলা সকাল সকাল নামাজ পড়ে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে এসে মেয়েদেরকে টিফিন বানিয়ে দেওয়ার পালা। ওদের জন্য নুডলস রান্না করছি। নুডলস রান্না করে ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তারপর আমি যাব বড়ইয়ের জমিতে। তাড়াহুড়োর মধ্যে দিয়ে আসি, ওদেরকে নাস্তা তৈরি করে দিয়ে সকালবেলা রান্না করব একবারে দুপুরের, কারণ দুপুরে রান্না করার আজকে সময় হবে না। আজকে বড়ইয়ের জমিতে যাব বড়াই উঠানোর জন্য। তো বন্ধুরা, আমার এই আজকে সারাদিনের ভিডিওটি জুড়ে আপনারা আশা করে থাকবেন এবং ভালো লাগবে। তো দেখো, এখানে 4 রকমের সবজি নিয়ে আমি ওদেরকে সবজি নুডলস বানিয়ে খাওয়াবো। ওদেরকে এই নুডলস রান্না করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। এই ভিডিও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, ভালো লাগলে দেখে আসবেন। আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারো। ওখানে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, তোমাদের ইচ্ছা মতো ভিডিওটা দেখে নিও। যে ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো, এদিকে নুডলসগুলো চুলায় বসিয়ে দেব। তার আগে সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি তেলের মধ্যে, কারণ আজকে আমি ঝটপট রান্নাটা করব, হাতে একদমই সময় নেই। শুনতেই পাচ্ছ হাঁস মুরগিরা কিভাবে শব্দ করছে। ওদেরকে ছেড়ে দিতে হবে আবার, তারপর আবার যাব বড়ইয়ের জমিতে। মেয়েদেরকে খাইয়ে রেডি করে দিয়ে রান্না বান্না করে তারপর। তো বন্ধুরা, ভিডিওটি জুড়ে থাকো, আশা করি ভালো লাগবে। তো সবজিগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরে এবং ধনিয়ার দুইটার গুঁড়ো এখানে আছে। এগুলো আমি তেলে খুব সুন্দরভাবে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দেখো, কাঁচা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি একদম শর্টকাটভাবে। তোমরা এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। এই দেখো, আমি চলে এসেছি আমাদের বড়ইয়ের জমিতে, যেটা তোমরা কুল বলো। অনেকেই দেখতে চেয়েছিল আমার এই বড়ইয়ের জমি। তাদের উদ্দেশ্যে, বিশেষ করে কৃষ্ণা বৌদি, ভালো দিদি, মিষ্টি দিদি, রিঙ্কু দি, সবার জন্য এই ভিডিওটি। দেখো, আমাদের বড়ইয়ের বাগান, চারিদিকে শুধু বড়ই আর বড়ই। দেখো, বড়ইয়ের জমিতে এসেছি। বড়ইয়ের গাছের ডালপালাগুলো ভেঙে যাচ্ছে, এতটাই ওজন বেড়ে গেছে এগুলোর। তোমাদেরকে একটা দেখিয়ে দেই। দেখো, ভেঙে কি অবস্থা হয়েছে, ভেঙে গেছে এগুলো। আল্লাহ, শুকিয়ে যাচ্ছে এখন। বড়ই একটা খাই। কেমন লাগছে আমার এই কুলের গাছ দেখতে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। দেখো, মনে হচ্ছে কাঁথা।
বড়ইয়ের কাঁথা। শুধু বড়ই আর বড়ই, চারিদিকে যেদিকেই যাবা শুধু সেই দিকেই। নয়ন দেখো আমাদের বড়ইয়ের জমি। আমরা বড়ই উঠাবো। আমি 2 দিন পর আবারও বড়ইয়ের জমিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আবারও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো আগের দিনের ভিডিওটা ছিল 2 দিন আগের অবশ্য। তারপরে হচ্ছে 2 দিন পর আবারও ভিডিও করছি। আমার আজকে ব্লগ ভিডিওতে 3 দিনের ভিডিও একখানে করে আমি একটা ভিডিও দিচ্ছি। তো দেখো আমরা বড়ইয়ের জমিতে আজকে আবারও চলে আসছি। আজকে আমি আবারও দেখতে আসছি বড়ইগুলো পেকেছে কিনা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকটাই কিন্তু বড়ই আমরা আরও কয়েকদিন বিক্রি করেছি উঠিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে আবারও বড়ইয়ের জমিতে এসেছি। দেখো অনেক পেকেছে এবং বড় বড় হয়েছে। তো আজকে আমরা মূলত বড়ইয়ের জমিতে বড়ই উঠাবো। তো এবছর কিন্তু বড়ইয়ের প্রচুর দাম। যারা এই কুল বা বড়ই চাষ করেছে তারা ভীষণই লাভবান হয়েছে, সবারই মুখে হাসি। তো পেঁয়াজ আর আলু একদম কিন্তু বাজার নেই, পেঁয়াজ আর আলুতে সবাই কিন্তু মার খেয়ে গেছে। কারণ যারা পেঁয়াজ আর আলু করেছে তাদের মাথায় হাত, আর বড়ই চাষিদের মুখে হাসি বলতে গেলে। কারণ এখনও বড়ইয়ের মন চলতেছে 2000 টাকা বড়ইয়ের উপর বেসিস করে, আর কোনোগুলো 1800, কোনোগুলো 1400, আবার বা কোনোগুলো 1000। যেরকম বড়ই সেই রকম কিন্তু বড়ইয়ের বর্তমান বাজার। তো চলো বড়ই আমরা আজকে উঠাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর তোমাদের ভালো লাগবে। তোমাকে তুলবো না রে। দেখো আমরা দেখে দেখে যেগুলো পাকা বড় সেগুলো উঠাচ্ছি। 12টা বাজাবি মিষ্টির জন্য কালারটা না গো না, তুমি আইলে যারা সবজি প্রকৃতি প্রেমী তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আশা করি তোমরা আপনার শার্টটাই তুলতেছে তখন থেকে, সেটাই তো বলছি। দেখো আমরা ছোট ছোট আমি দেখি আপা খালি বলেই খাচ্ছি, সেগুলোতে করে এই যে মামি আমার তুলতেছি, নিয়ে আবার বস্তাতে আমরা প্যাকেট করে বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে গিয়ে আবার সেগুলো সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ বলতে পাকাগুলো এবং কাঁচাগুলো থেকে আলাদা করে প্যাকিং করতে হবে। তো আশা করি ভিডিওটি জুড়ে থাকবে, দেখতে পাবে আমরা কিভাবে বড়ই সংরক্ষণ করি এবং বাজারজাতের জন্য প্যাকিং করি। দেখো আমরা একে একে সবাই এখানে বড়ই উঠাচ্ছি। আর দেখো আমি এখন যে বড়ইটা ছিঁড়তেছি এইটার গাছের ডাল ভেঙে গেছে, আবারও ভেঙে যাওয়ার কারণে বড়ইগুলো শুকিয়ে গেছে। তারপরেও দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, রোদ্রের কারণে ভালো বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা কার কার এরকম ভালো লাগে জমিতে চাষ করা বা বড়ই চাষ, পেঁয়াজ চাষ, কে কে ক্ষেত খামারের কাজ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এরকম ভিডিও করতে অনেক ভালো লাগে। দেখো আমরা এখন বস্তার মধ্যে করে নিয়ে এই ছেলেটাকে দিয়েছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। আগে 2 বস্তার মতো নিয়ে গেছে, আবারও বস্তা প্যাকিং করা হচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। চলো এখন বাসায় যাওয়া যাক, আরও তুলে তারপর বাসায় যাব। কিন্তু দেখাই তো যায় না। এইদিকে দেখো যাওয়ার পথে ড্রোন উড়াচ্ছে একটা ছেলে, সেটা আমাদের ফির দেখা যাবে না। তো এখানে একটা ইউটিউবার ভাই আছে রমজান ভাই, উনি। দেখো বাসায় চলে আসছি। বাসায় আসার পর আবারও কিন্তু আরও কাজ আছে, এগুলো এখন বাছাই করতে হবে। পচা যেগুলো, পোকা ধরা যেগুলো, সেগুলো আলাদা করতে হয় এবং পাতাগুলো যে উঠানোর সময় থাকে সেগুলো উঠিয়ে ফেলতে হয়।
মানে আজকে আমার সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি। এগুলো উঠানো, সংরক্ষণ করা, সংসারের কাজ, সন্ধ্যা ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত আজকে খুবই ব্যস্ত ছিলাম। এগুলো এখন প্যাকিং করা হবে। প্যাকিং করানো তোমাদের সঙ্গে শেয়ার করব। ইনশাল্লাহ তোমরা সাথে থেকো, দেখতে পাবে আমরা কিভাবে কি করি। পরের দিন সকালবেলা দেখো বস্তাগুলো প্যাকিং করা হয়েছে। এখন এগুলো আড়তে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আছে প্রায় 200 মনের কাছাকাছি, 200 কেজির কাছাকাছি বড়ই, 200-250 একটা করে বস্তায় 75 কেজি বা 80 কেজি করে আছে। তো সকালবেলা পরের দিন আমি ভিডিওটা শ্যুট করেছি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এবার কিন্তু বড়ই চাষ করে ইনশাল্লাহ আমাদের একটুখানি মুখে হাসি ফুটেছে, কারণ পেঁয়াজ চাষ করে তো আমাদের মাথায় হাত। তো একই অবস্থা আলু চাষিদেরও। তো এখন দেখো ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।